पूर्वी खबर। টিডিবি কলেজ এনএসএস এনসিসি আমরা 21শে জুন এই ধরনের একটা শিবিরের আয়োজন করে থাকি। এই বছরও আমাদের সাথে এসেছেন শুভম স্যার এসেছেন। উনি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন যোগা কিভাবে করা দরকার তার এর উপযোগী থেকে সেই সমস্ত কিছু সম্পর্কে বলেছেন। এবং আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত মানুষকেই এই যোগার আশ্রয় নেওয়া উচিত, যোগা প্র্যাকটিস করা উচিত। কারণ যেভাবে আজকে পেস্টিসাইড বা বিভিন্ন আমরা যে সমস্ত খাবার খাচ্ছি এবং যেভাবে আমাদের শরীরে রোগ জ্বালা বেড়ে চলেছে, সেক্ষেত্রে যোগা একমাত্র মাধ্যম হতে পারে, একমাত্র উপায় হতে পারে যার মধ্য দিয়ে আমরা রোগ নিরাময় বা করতে পারি এবং সুন্দর জীবনযাপন करते पारी। नमस्कार, मैं लेफ्टिनेंट गणेश रजक, एनसीसी कंपनी कमांडर, त्रिवेणी देवी भालोटिया कॉलेज। हमारे साथ एनएसएस के प्रोग्राम ऑफिसर भी हैं, आशीष सर हैं, मोनालिसा मैडम हैं और सरबिंदु सर भी हैं, दिग्विजय सर भी हैं। हम लोग टीडीबी कॉलेज की तरफ से योग दिवस के इस शुभ अवसर पर मिनिस्ट्री ऑफ आयुष के प्रोटोकॉल को ध्यान में रखते हुए भारत सरकार की तरफ से जो योग दिवस आज पूरे विश्व में मनाया जा रहा है, उसका आयोजन हम लोगों ने मिलकर किया। इसमें हमारे एनसीसी के कैडेट्स भी हैं और एनएसएस के वॉलंटियर्स भी हैं। कुल मिलाकर तकरीबन 110 स्टूडेंट्स हम लोग यहाँ पर टीडीबी कॉलेज की तरफ से एक योगा अभ्यास हम लोगों ने किया है। हमारे बीच योग गुरु शुभम सर भी हैं, जिन्होंने योग प्रोटोकॉल जो है आज का उसको पालन करते हुए हम लोगों को योगाभ्यास करवाया है। मतलब योग दिवस के अवसर पर बच्चों को क्या इस योग दिवस के अवसर पे मैं तो यही चाहूंगा कि यह एक प्राचीन विद्या है, जिससे हमारा शरीर, जिससे हमारी आत्मा, जिससे हमारा मन शांत रहता है। ठीक है, और अगर आज की इस दिनचर्या में अपने आप को स्वस्थ रखना है तो योग से अच्छी कोई विद्या नहीं है। मैं यही चाहूंगा कि हमारे सभी विद्यार्थी जो है अपनी जो दैनिक चर्या है, जो दिनचर्या है, उसमें योग को शामिल करे। कम से कम आधे घंटे से 1 घंटे का समय निकाले और फिर अपने जीवन में इसको मनाते हुए, इसका पालन करते हुए अपने आप को ऊर्जान्वित या फिर एनर्जेटिक महसूस करे। मेरा ये मानना है। मैं लेफ्टिनेंट गणेश रजक, एनसीसी का कंपनी कमांडर। বিচক্ষণ করে দেখি আমাদের যজ্ঞেশ্বর হচ্ছেন কি না ভগবান শ্রীকৃষ্ণ, আর দেবাদেব ভোলা মহেশ্বরকে ফাউন্ডার অফ যোগা বলা হয়। উনি যোগের সৃষ্টিকর্তা, দেবাদেব ভোলা মহেশ্বর। তো গীতাতে ভগবান কি বলছেন, যোগস্থ কুরু কর্মাণি সংগ্রাম ত্যাক্তা ধনঞ্জয়া সিদ্ধ অসিদ্ধ সমবত্তা সমত্বং যোগ উচ্চতে। হে অর্জুন, তুমি সিদ্ধ অসিদ্ধকে সমত্ব করে তুমি যোগ করো, যোগী হও। যোগ বলতে কি না, যোগ বলতে এই যে কিছু আসন করে দিলাম, প্রাণায়াম করে দিলাম, এটার নাম যোগ নয়। যোগ বলতে কি না, যোগ বলতে আমাদের একের সাথে অপরকে নিয়ে চলা, তার নামেই যোগ। সিদ্ধ অসিদ্ধকে সমান করে যে একসাথে চলা, তার নামেই যোগ। আমরা যে কর্মক্ষেত্রে যদি আমরা দেখি, কর্মক্ষেত্রে যে আমরা কিভাবে সিদ্ধি প্রাপ্তি হবে বা আমাদের যে কোনো দিক থেকে যে আমাদের সিদ্ধি প্রাপ্তি হবে কি হবে, তার নামেই যোগ। ভগবান মানে অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু গীতা অনুসারে আজকের প্রজন্মকে কি বলবেন, মানে যোগা করার জন্য কি বার্তা দেবেন? সমস্ত দেশবাসীর কাছে আমার একটাই মানে অনুরোধ বলতে পারি বা অনুরোধ বলতে পারেন যে প্রত্যেকে যোগ করুন, সুস্থ থাকুন। কারণ যোগের চেয়ে বড় কিছু নেই। কারণ যোগ আমাদের মানসিক, শারীরিক, আধ্যাত্মিক বা যেটা যার দরকার, এই যোগের মাধ্যমে আমরা মানে রপ্ত করতেই পারি যদি আমরা নিরন্তর অভ্যাস করি যোগকে। শুধু একদিনের জন্য করলে হবে না, আজকে যোগ আজকে করলাম বা ছেড়ে দিলাম, এটা করলে হবে না। আমাদের প্রতিদিনের লাইফস্টাইলে, প্রতিদিনে আমরা যেরকম ব্রাশ করি, আমরা যেমন রাস্তায় চলাফেরা করি বা যেমন একটা ঘুরতে বেরোয়, আমরা আড্ডা মারি, সেরকম আমাদের প্রতিদিনের লাইফস্টাইলে যোগকেও কিন্তু নিয়ে আসতে হবে। একটা দিন মোবাইল থাকলে মোবাইল থেকে চার্জিং করতে হয়, সে একইভাবে আমার শরীরটাও একবার চার্জিং করতে হবে সারাদিনে, তারপরে এটাকে যথেষ্ট ব্যবহার করতে পারি আমরা। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।